الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى قد أفلح من زكاها وقد خاب من دساها وقال النبي صلى الله عليه وسلم على إن في الجسد لمضغة إذا صلح الجسد كله وإذا فسد الجسد كله ألا وهي القلب الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহর জন্য নিবেদন করছি হামদ শুকর সানা যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় প্রতি জুমার ন্যায় আজকের জুমাতেও তার ইবাদতের জন্য যথাসময়ে মসজিদে হাজির হওয়ার উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন যে সময় অনেক লোক এই তৌফিক পায় নাই অনেক লোক এই খুশির সময় আনন্দের সময় আল্লাহর ইবাদত করার মুহূর্ত থেকে বঞ্চিত আছে এই মুহূর্তটা যে আমরা পেয়েছি এটা আল্লাহর অনেক বড় অনুগ্রহ এজন্য আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আসলে যারা প্রকৃত মুসলিম মুমিন তারা জুমার দিনটা আসলে খুবই খুশি হয় ঈদের দিনের ন্যায় খুশি হয় কারণ তারা এটাকে ঈদুল ফিতর ঈদুল আজহার ন্যায় সাপ্তাহিক ঈদ মনে করে যেটা হাদিসে এসেছে এটা ঈদের দিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সুগন্ধি মেখে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সকাল সকাল মসজিদের পানে রওনা হতে উদ্বুদ্ধ করেছেন উৎসাহিত করেছেন এজন্য প্রতিটা মুমিন এই দিনটা আসলে খুশি হয় আনন্দিত হয় খুশিতে উদযাপন করে সকাল সকাল মসজিদে এসে ইমাম আসার আগেই সব ভরে যায় প্রকৃত মুমিন মুসলিমদের এটা হচ্ছে অবস্থা এই দিনে আলহামদুলিল্লাহ এই কল্যাণ আমরা লক্ষ্য করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কল্যাণের ব্যবস্থা করেছেন আমরা তো শুকরিয়া জ্ঞাপন করছি মা বোনরাও পিছিয়ে নেই যদিও মা বোনদের উপরে জুমার সালাত ফরজ না আসতেই হবে কিন্তু যদি আসে ইলম থেকে তারা খুতবা থেকে উপকৃত হয় জুমার সালাত পড়ে সেটা তাদের জন্য যথেষ্ট বরঞ্চ অনেক সময় বাড়িতে থেকে যে ভাবে খুশু সহকারে সালাত করবে সেটা হয়তো করতে পারে না কিন্তু মসজিদে এসে তারা ইমামের খতিবের খুতবা থেকে উপকৃত হয় অত্যন্ত আনন্দ সহকারে সালাতটা পড়ে তারা বাড়িতে যায় এটা তাদের জন্য কল্যাণের চিহ্ন বা নিদর্শন আমরা মনে করি যে আল্লাহ তাদেরকেও তৌফিক দিয়েছেন আমরা সে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ সালাত সালাম বারাকা নাজিল হোক বিশ্বনবী
সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানব জাতির জন্য যা কিছু কল্যাণকর সব কিছুই বলে গেছেন এবং মানব জাতির জন্য যা কিছু ক্ষতিকর সব কিছু থেকে তিনি সতর্ক করে গেছেন। আমরা সেই নবীর শানে আজকের এই পবিত্র জুমার দিনে সালাত সালাম বারাকা কামনা করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এই দেশের মানুষ, প্রত্যেকটা বিবেকবান সুস্থ মস্তিষ্কের মানুষ, প্রত্যেকটা লোক তাদের বেশ কিছু প্রাণের দাবি রয়েছে, তারা সকলেই কিন্তু সেগুলো চায়। তার মধ্যে একটা যে তারা সুন্দরভাবে তাদের রবের ইবাদত করতে পারবে, বিশুদ্ধভাবে সহি শুদ্ধভাবে, যেভাবে আল্লাহর দিন আল্লাহ মানব জাতির জন্য পাঠিয়েছেন ঠিক সেইভাবে তারা ইবাদত করতে চায় এবং সেই বিষয়টি তারা নিরাপত্তা পেতে চায়। এটা একটা শ্রেণী রয়েছে। প্রায় অধিকাংশ মানুষ তারা পাশাপাশি তাদের প্রাণের দাবি, তারা নিজেদের জীবনের নিরাপত্তা চায়। নিজেরা পৃথিবীতে বিচরণ করবে, সে নিজের জীবনের বিষয়ে কোনো ভয় থাকবে না, সম্পূর্ণ নিরাপত্তার সাথে নিজের জীবনের নিরাপত্তা, এটা প্রত্যেকটা মানুষের একান্তই কামনা। প্রত্যেকটা মানুষ একইভাবে তার প্রাণের দাবি, অন্তরের দাবি, সে যে সম্পদটা উপার্জন করেছে এই সম্পদটা যেন নিরাপদ থাকে, এই সম্পদ যেন সে এই সম্পদটা থেকে পেরেশানিতে থাকতে না হয়, যে এটা যে কোনোভাবে তার কাছ থেকে মানুষরা নিয়ে নিবে, এটা যেন না হয়। এটা প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি, প্রত্যেকেই চায় এইটা। অর্থাৎ আমরা তিনটা বললাম, ধর্মীয় ইবাদত ইত্যাদির ক্ষেত্রে সে বিশুদ্ধভাবে এটা করতে চায়, জীবনের নিরাপত্তা চায়, সম্পদের নিরাপত্তা চায়। একইভাবে মানুষ এর পাশাপাশি আরো নিরাপত্তা চায় মান সম্মানের, পৃথিবীতে যেন সে ইজ্জত সম্মান সহকারে বেঁচে থাকতে পারে, এটা সে নিরাপত্তা চায়। একইভাবে সে মানুষের যেটা আরেকটা দাবি, যেন মানুষরা তাদের সুস্থ মস্তিষ্ক নিয়ে চলতে পারে, এটা কিন্তু অধিকাংশ মানুষের দাবি। যারা বিকৃত তাদের কথা ভিন্ন, কিন্তু আমরা আমাদের সমাজে এই তো আগে পরে বিভিন্ন সময়ে এই বিষয়গুলিতে আমাদের এই দাবি দেওয়াগুলো পূরণ হচ্ছে না, এরকম বিষয়গুলি আমরা শুনতে পাই। আমাদের জীবনে নিরাপত্তা নাই, আমাদের সম্পদের নিরাপত্তা নাই, দেশে ধর্মীয় অঙ্গনে দুর্নীতি চলছে, বিশৃঙ্খলা চলছে, সব ক্ষেত্রে যেমন দুর্নীতি, এক শ্রেণীর দুষ্ট লোক অধর্মকে, যেটা দিনের বিষয় নয় সেটাকে দিন হিসেবে মানুষের মধ্যে প্রচার করছে, এগুলো আমরা শুনতে পাচ্ছি। আমাদের সন্তানগুলো সব তাদের বিকৃত মস্তিষ্ক হয়ে যাচ্ছে, মদ গাঁজা জুয়া এগুলোতে জড়িয়ে যাচ্ছে। কত আমাদের পেরেশানি, আমরা অনেক টেনশন করি। এই ইজ্জত সম্মান নাই মেয়েদের, নিজেদের, এই যে বিভিন্ন সমস্যাগুলো, এগুলো মাঝে মধ্যে আমরা শুনি, প্রিয় বন্ধুগণ। কিন্তু এই সমস্যাগুলি বা এই যে মানুষের দাবিগুলি, যেগুলো একান্ত প্রয়োজন, বরঞ্চ এগুলো প্রত্যেক মানুষের কি, একটা দেশ যদি সুন্দরভাবে পরিচালিত হতে চায়, একটা সমাজ, একটা রাষ্ট্র যদি সুন্দরভাবে যথাযথ শান্তিপূর্ণভাবে চলতে চায়, সেইখানে জানমালের নিরাপত্তা আবশ্যক। সেইখানে মানুষকে তাদের আকলের নিরাপত্তা দিতে হবে, সুস্থ মস্তিষ্ক, বিবেকবোধ, বুদ্ধি, এটার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মদ খাওয়া, গাঁজা খাওয়া লোক দিয়ে একটা সুন্দর সুষ্ঠু সমাজ চলতে পারে না। যেখানে মান সম্মান ইজ্জতের কোনো বালাই নাই, সেই সমাজ মানুষের সুন্দর সমাজ আমরা বলতে পারি না। এই জন্য
আজকে আমাদের এই বিশৃঙ্খলা সমস্যা। আর আমরা যদি পাশাপাশি আর একটা দেশের দিকে লক্ষ্য করি, হয়তো অনেকে বলবে যে নিজের দেশের থেকে আর একটা দেশের প্রশংসা করে। আসলে আমরা ভালো থেকে শিক্ষা নিতে পারি। আর একজন আমরা দৃষ্টান্তগুলো এই জন্য দেই যাতে করে অন্যের থেকে শিক্ষা নেই, এটাই হলো উদ্দেশ্য। মক্কা মদিনার যে দেশ, আমরা সেখানে দীর্ঘদিন থেকে এসেছি, সৌদি আরবিয়া। আজকে বাংলাদেশে যেভাবে শিক্ষাঙ্গনে বিভিন্ন সেক্টরে মানুষকে নির্বিচারে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, এটা আমরা দেখি নাই। আমরা বলতে পারি সেইখানে একজন মানুষের জীবনের নিরাপত্তা রয়েছে, সম্পদের নিরাপত্তা সেখানে রয়েছে, ইজ্জত সম্মানের নিরাপত্তা সেখানে রয়েছে। সেখানে মাদক পাচারকারীদেরকে হত্যার যেমন হত্যা দণ্ড পর্যন্ত দেওয়া হয়। অর্থাৎ অন্য দেশ থেকে যদি সেই দেশে মাদক ঢোকানো হয়, মদ ঢোকানো হয়, ধরা পড়ে, হত্যার সেখানে বিধান পর্যন্ত রয়েছে। এই যে সেখানে বিশুদ্ধ ধর্মচর্চা, সেখানে জানমালের নিরাপত্তা, ইজ্জত সম্মানের নিরাপত্তা, একটা সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন মস্তিষ্ক সম্পন্ন জাতি গড়ে উঠছে। এই অবদানটা কিভাবে আসলো, এটা কিভাবে সম্ভব হলো? সেটা সম্ভব হয়েছে ইসলামকে ফলো করার কারণে, ইসলামকে মান্য করার কারণে। যত বেশি ইসলামকে মানুষের জীবনে দেশে বাস্তবায়ন করা সম্ভব হবে, সেই দেশে তত এই বিষয়গুলিতে নিরাপত্তা চলে আসবে। মানুষ দুনিয়াতে নির্ভয়ে জান মালের নিরাপত্তা সহকারে বসবাস করবে, ইজ্জত সম্মান নিয়ে বসবাস করবে। মানুষরা মদ গাঁজাখোর মাতাল হবে না, সুস্থ বিবেক বুদ্ধি মস্তিষ্কের অধিকারী হয়ে সুন্দর একটি সমাজে বসবাস করতে পারবে। আজকে আমরা যে সালাত পড়তে এসেছি মসজিদে, জুমার সালাত, এটা ইবাদত। এইরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত সহ বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বিধান দিয়েছেন। বিবাহ শাদী কিভাবে করতে হবে, তলাক দিলে কিভাবে তলাক দিতে হবে, বেচা কেনা, বিচার, অপরাধ হলে সেক্ষেত্রে কি হবে, ইসলাম সার্বিক দিক নির্দেশনা দিয়েছে। এবং ইসলাম যে এতগুলি বিধান দিয়েছে, এগুলির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের এই দাবিগুলি নিশ্চিত করা, বিশুদ্ধভাবে ধর্ম চর্চা করা, জান মালের নিরাপত্তা দেওয়া, মানুষের ইজ্জত সম্মানের নিরাপত্তা দেওয়া, যাতে সুস্থ সবল একটি জাতি, সুস্থ মস্তিষ্কের একটি জাতি পৃথিবীতে বসবাস করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আদেশ করার আদেশ করেছেন, যা কিছু থেকে নিষেধ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। কিন্তু মূর্খ জাতি, অজ্ঞ জাতি, তারা এটা বোঝে না। এই মূর্খ জাতি মনে করেছে ইসলাম, কোরআন, সুন্নাহ এইগুলি উন্নতির পথে অন্তরায়। কোরআন এবং সুন্নাহ যদি মানা হয় তাহলে আমাদের উন্নতি হবে না, এগুলি শয়তানের কথা। আর এই শয়তানের কথাটা আজকে আমাদের সমাজের যুবক থেকে শুরু করে তরুণ, যুবক, বৃদ্ধ, বিভিন্ন প্রজন্মের মানুষের মুখে মুখে আওয়াজ হচ্ছে যে কোরআন সুন্নাহ দিয়ে কিভাবে আমরা সমাজের উন্নয়ন করব, কিভাবে উন্নতি হবে, এটা তো বাধা। এই মূর্খ জাতি, শয়তান তাদের বিবেকে বিষের ইনজেকশন দিয়েছে, যার কারণে ভালোটাকে ভালো মনে হয় না, খারাপটাকে ভালো মনে হয়। অনেক বড় সমস্যা আমরা বিরাজ করছি। খুতবা দেওয়ার ইচ্ছা ছিল অন্য বিষয়ে, হঠাৎ করে যখন নজরে আসলো গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে কিভাবে পিটিয়ে হত্যা করা হলো, আরো দুঃখ লাগলো। জানি না সত্য মিথ্যা, মানসিক ভারসাম্যহীন একটা ছেলে, কিভাবে তাকে সাপের মতো পিটিয়ে হত্যা করা হলো। এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে? কোন সুস্থ বিবেকের মানুষ এটা করতে পারে? আমরা এর আগে দেখেছিলাম শিক্ষাঙ্গনে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল সাপের মতো পিটিয়ে। এটা তো দুটো আসলো। এভাবে কত যে শিক্ষাঙ্গনে
আমরা আমাদের সন্তানদেরকে এই যে ইউনিভার্সিটিগুলোতে দেই কেন? যে সেখানে তারা সোনার মানুষ হবে, একজন ভালো মানুষ হবে, তারা সেখানে নিজেদের জীবনটাকে উন্নত করবে, শিক্ষা দীক্ষা শিখে ভালো মানুষের নিজের সেবা করবে, সমাজের সেবা করবে, জনগণের পাশে দাঁড়াবে, কল্যাণের কাজ করবে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি উল্টা। আমরা দেখতে পাচ্ছি যে সন্তানগুলো সেখানে গিয়ে মানসিক ভারসাম্যহীন লোককে পেটাচ্ছে আর এক মানসিক ভারসাম্যহীন একটা গ্রুপ। এদের আকল আছে কিনা আল্লাহই ভালো জানেন। কারণ সুস্থ বিবেক থাকলে একটা মানুষ কিভাবে সাপের মতো পিটিয়ে মারা যায় না। সম্মানিত উপস্থিতি, দেখেন ইসলামে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে নিরাপত্তা, শান্তি, শৃঙ্খলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বললেন, সহিহ হাদিস, মান আসবাহা আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাহিরিহা। যে ব্যক্তি সুস্থ শরীর, তার নিজের নফসের নিরাপত্তা, সমাজের মানুষের মধ্যে তার নিরাপত্তা, এবং সে সেদিন কি খাবে সেই খাদ্যেরও নিরাপত্তা আছে, খাদ্যটা ওই দিনের খাবারটা তার কাছে আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এই ব্যক্তি সারা পৃথিবীর রাজা। সুবহানাল্লাহ, সারা পৃথিবীর রাজার মতো এই ব্যক্তি। যে ব্যক্তি সুস্থ শরীরের অধিকারী, ওই দিন কি খাবে সেটা তার কাছে আছে, সে সমাজের মানুষের কাছে নিরাপদ, তার নফসের কোনো ভয় নেই, তার জীবনের কোনো ভয় নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম প্রত্যেকটি ব্যক্তির সম্পর্কে বলেছেন, তারা তার গ্রামের রাজা না, তারা তার দেশের রাজা না, গোটা পৃথিবী যেন তাকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং ইসলামে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে শিক্ষা শিখে আজকে আমরা এতটুকু নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না, যে শিক্ষা আমাদের সন্তানদেরকে অমানুষ বানাচ্ছে, বিবেকহীন বানাচ্ছে, সেই শিক্ষা আমাদের কি হবে বা আমাদের কি করা দরকার? আপনাদেরকে একটি হাদিস শোনাই। তার আগে এই মানুষ, যে মানুষরা আজকে এই কাজগুলি করছে, আপনারা দেখেছেন বর্বর অত্যাচার, নির্যাতন। আপনি আমি কত খুশি আমার সন্তানটা প্রতিষ্ঠানে যাচ্ছে, কিছু শয়তান কোনো সামান্য কারণকে কেন্দ্র করে বড় বড় লাঠিসোঁটা নিয়ে তাকে পেটাচ্ছে স্কুলের দরজা বন্ধ করে। সে সেখানে হাউমাউ করে কাঁদতেছে, চিৎকার করছে, আর তারা যারা মারছে তারা নৃত্য করছে, উল্লাস করছে। কত বর্বর এবং কত বড় হিংস্র, প্রাণীর চাইতেও নিকৃষ্ট তাদের এই আচরণ, সেটা আপনারা একটু কল্পনা করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআ। তার আগে যেটা বলতে চেয়েছিলাম, এই মানুষের আচরণটা একটু আপনি লক্ষ্য করুন। জাহিলি যুগে, এখন তো ধরেন যে আরেকজনকে মারতেছে, মানুষ যখন তাদের ভেতরে জাহিলিয়াত চলে আসবে, কোরআন এবং হাদিসের নূর, কোরআন এবং হাদিসের এলেম যখন মানুষের ভেতরে থাকবে না, সে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যাবে, পশুর চাইতে জঘন্য হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে এরকম এই নিজের সন্তানকে এইভাবে হত্যা করা অন্য অন্য প্ল্যানের মধ্যে আছে কিনা আমার জানা নাই। জাহিলি যুগে এটা হয়েছে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, কুরআন খুলুন। জাহিলি যুগে কন্যা সন্তান হইলে সেই সন্তানকে জীবিত পুঁতে ফেলত। মানুষ কি করতে পারে দেখেন, কিভাবে সম্ভব হলো? যখন মানুষ কোরআন সুন্নাহ থেকে দূরে থাকবে, ইসলামের শিক্ষা থেকে দূরে থাকবে, তাদের কারো কারো দ্বারা এরকম জঘন্য ঘটনা ঘটবে, অধিকাংশের দ্বারা এরকম ঘটনা ঘটবে। নিজের সন্তানকে পর্যন্ত জীবিত দাফন দিয়েছে। একজন তার 8টা সন্তানকে জীবিত করতেছে জাহিলি যুগে, 8টা সন্তানকে, 8টা মেয়েকে।
চিন্তা করেন যে কি বর্বর ঘটনা, নিজের কলিজার টুকরা নিজেরই অংশ জীবিত পুঁতে থুয়ে এসেছে এই মানুষ। কেন? জাহিলিয়াতের কারণে, কোরআন সুন্নাহর শিক্ষা থেকে দূরে সরার কারণে। এখনো যদি তাই হয়, কোরআন সুন্নাহ থেকে শিক্ষা থেকে যদি মানুষ দূরে সরে থাকে, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকবে। এজন্য আমাদের জীবনে কোরআন সুন্নাহ এইটার বাস্তবায়নের বিকল্প নাই। প্রত্যেকটা মানুষকে কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত হতে হবে, তা না হলে আরো কঠিন পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি, ভালো করে খেয়াল করবেন রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিথ্যা কথা না, সহিহ হাদিস। ইন্না বাইনা ইয়াদাইস সাআতি লাহারজান, কিয়ামতের পূর্বে হারজ আছে। তখন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, নতুন শব্দ শুনলাম, আল হারজ, এটা আবার কি জিনিস? হারজ আবার কি জিনিস? এটা তো বুঝলাম না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কাতলু, হারজ মানে হচ্ছে হত্যা। হত্যার ঘটনা ঘটবে, হত্যার ঘটনা ঘটবে কিয়ামতের আগে প্রচুর পরিমাণে। তখন কিছু মুসলিম ওই উপস্থিত সাহাবেদের মধ্য থেকে বলে উঠলেন, আল্লাহ রাসূল আপনি কি বলেন? এখনই তো আমরা এক এক বছরে এত এত মুশরিক হত্যা করে আমরা শেষ করতেছি, এত এত মুশরিকদেরকে হত্যা করতেছি, তা আবার কি হত্যার ঘটনা ঘটবে? তো স্বাভাবিক বিষয় আমরা বুঝতেছি, আরো কি বেশি মুশরিক মারা হবে না কি? বিষয়টা কি আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, সেটা মুশরিকদেরকে মারা হবে না, লাইসা বিকাতলিল মুশরিকিন, সেখানে মুশরিকদেরকে হত্যা করা হবে না। তাহলে ওয়ালাকিন ইয়াকতুলু বা'দুকুম বা'দা, মুসলিমের সন্তানরা একজন আরেকজনকে হত্যা করবে। মুসলিমের সন্তানরা একজন আরেকজনকে হত্যা করবে, খুন করে ফেলবে। এমনকি যে ভাত খাওয়ায় হত্যা করলো, আগে খেতে দিয়ে আনন্দ হলো, মানে কত বর্বর ঘটনা। খেতে দিয়েছে, আর জিজ্ঞাসা করে যে কেমন হয়েছে খাবার, বড় ভাই কেমন হয়েছে? যে আল্লাহর রহমতে ভালো হয়েছে। তারপর আর হাসে, হে হে, খাবার বলে ভালো হয়েছে। কত জঘন্য, নিকৃষ্ট। আল্লাহ রাসূল বলছেন যে ইয়াকতুলু বা'দুকুম বা'দা হাত্তা ইয়াকতুলার রাজুলু জারাহু, এমনকি সেই সময় একজন ওয়াবনা আম্মিহি, চাচতো ভাইকে হত্যা করবে, ওয়াদা করাবাতিহি, তার আত্মীয়দেরকে হত্যা করবে, নিকটতম লোককে হত্যা করবে, ভাইকে, তারপরে বোনকে, বিভিন্ন ভাবে আত্মীয়দেরকে হত্যা করবে। অন্য রিওয়ায়াতে এসেছে হাত্তা আন্নার রাজুলা ইয়ালকাহু আখুহু, একজন ব্যক্তির সাথে তার মুসলিম ভাই, তার ভাই দেখা করতে আসবে, ফায়াকতুলুহু, তখনই তাকে হত্যা করে দিবে। এমন ঘটনা ঘটতে থাকবে। আল্লাহুল মুস্তাআন। ফাকালা বা'দুল কওম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল এটা কেমন কথা? এটা তো কোনো, যার মাথায় আকল আছে, সুস্থ মস্তিষ্ক আছে, বিবেক বুদ্ধি যার বাকি থাকবে, এরকম লোক তো এটা করতে পারে না। এটা তো বিবেকবান লোকের কাজ না এই কাজগুলি। তো তখন কি আসলে আমানা উকুলুনা যালিকাল ইয়াওম, আমাদের সাথে কি তখন আমাদের আকল, বিবেক বুদ্ধিটা থাকবে? আমাদের মস্তিষ্ক কি সেই সময় থাকবে, নাকি এই কাজগুলি যারা করবে এরা মস্তিষ্ক বিকৃত থাকবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, থাকবে না। দেখতে মনে হবে যে সবই মানে পাগল একটাও না, কারণ পাগল ল্যাংটা হয়ে ঘরে উল্টাপাল্টা, কিন্তু এগুলো পাগল না। দেখতে পোড়া কি সুস্থ, আকল সব ঠিক আছে, দেখতে মনে হবে, কিন্তু আসলে এদের আকল কাজ করবে না, এদের আকল কাজ করবে না। কারণ সুস্থ মস্তিষ্কের মানুষ, তার আকল তাকে বাধা দেয় অন্যায় থেকে, কিন্তু এগুলোর আকল তাদেরকে অন্যায় থেকে বাধা দিবে না। চুরি চামারি করে খাওয়া, জোরপূর্বক খাওয়া, মানুষকে হত্যা করা, এগুলি সুস্থ মস্তিষ্কের মানুষ যার আছে, বিবেক কাজ করে, তার বিবেক এগুলো করতে পারে। আল্লাহ বলছে লা তুমজাউ উকুলু আকসারি যালিকা জামান, সেই জামানার অধিকাংশ লোকের
আকলকে ছিনিয়ে নেওয়া হবে, মানে তাদের আকল কাজ করবে না তাদের অপরাধের কারণে দিয়ে। এই যে আপনি মিলিয়ে নেন, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেভাবে নরপিশাচের আচরণটা শুরু হয়েছে, এখন আপনি বলবেন যে একটা যুগ পার হয়েছে, আমরা স্বৈরাচারের জালেমের পতনে আমরা খুশি হয়েছি, কিন্তু আমরা যে ন্যায়পরায়ণ মানুষ গঠন করতে পেরেছি সেটা তো আমরা এখনো বলতে পারি নাই। কোরআন সুন্নাহ ছাড়া কিভাবে গঠন হবে? তো সুতরাং আবার জুলুম অত্যাচার যে শুরু হবে না তার গ্যারান্টি কি? এই জন্য আমাদের নিজেদের কল্যাণের জন্য আমাদেরকে আল্লাহর দ্বীনকে ফলো করতে হবে। আল্লাহর কোনো এখানে স্বার্থ নাই, নিজেদের কল্যাণের জন্য অধিকাংশ মানুষের আকল ছিনিয়ে নেওয়া হবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াখলুহু লাহু হাবাউম মিনান নাস। এই সময়ে এই যুগে নেতৃত্ব দিবে, প্রতিনিধিত্ব করবে হাবাউম মিনান নাস। হাবা মানে একটা বিশৃঙ্খল জাতি, উচ্ছৃঙ্খল জাতি, যেমন খড়কুটা বাতাস লাগলে উড়ে বেড়ায়, এরকম বিশৃঙ্খল একটা জাতি। লা উকুলা লাহুম, তাদের কাজ কর্ম কথাবার্তায় কোনো আকলের গন্ধ নাই, মানে সুস্থ মস্তিষ্কের কোনো গন্ধ নাই, এইরকম লোক নেতৃত্ব দিবে। অন্য রিওয়ায়াতে আসছে এই লোকগুলো আবার ইয়াহসাবু, তারা মনে করবে, আকসারুহুম, তাদের অধিকাংশই মনে করবে, আন্নাহুম আলা শাই, তারা খুব ভালো কাজ করতেছে, তারা দেশের উন্নতি করতেছে, দেশের শান্তি শৃঙ্খলা ফিরে রাখার কাজ করতেছে, অনেক ভালো কিছু করতেছে, এরকম তারা নিজেদেরকে মনে করবে। ওয়ালাইসু আলা শাই, অথচ এরা কিছুই না, এরা ধ্বংস করতেছে, এরা কোনো কল্যাণের উপরে নাই, এরা তারা মনে করে। আল্লাহ রাসূল বলে গেছেন এই কথা। সম্মানিত উপস্থিতি, কত রকম পাগল আমরা দেখলাম। আল্লাহ আমাদেরকে এই সমস্ত আকল বিকৃত লোকগুলো থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আল আশআরী, আবু মুসা আল আশআরী যখন হাদিস বর্ণনা করছেন, তখন তিনি বললেন, ও আইমুল্লাহ, আল্লাহর শপথ, আমার ধারণা হচ্ছে যে এই যুগ আমাকে পেয়ে যাবে, তোমাদেরকেও পেয়ে যাবে। আল্লাহর কসম, যদি তোমার আমাকে এই যুগটা পেয়ে যায়, ওখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই, যেমনটি আল্লাহ রাসূল বলে গেছেন। একমাত্র যদি আমরা এইখানে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরি, যে ফিতনা হবে এই ফিতনার সাথে নিজেদেরকে না জড়াই, তাহলে আমরা রক্ষা করতে পারবো নিজেদেরকে। বাঁচার পথটা বলে দিলেন। বাঁচার পথ কি? আমাদেরকে ইসলামের শিক্ষাটা আঁকড়ে ধরতে হবে এবং এই ফিতনার সাথে নিজেদেরকে জড়ানো যাবে না, এখান থেকে দূরে থাকতে হবে। অন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই মানুষের কাছে কিছু বছর, কিছু সাল আসবে, সেই বছরগুলি ধোঁকার বছর, মানুষ ধোঁকায় পড়ে যাবে সেই বছরগুলিতে। কিভাবে? সেইখানে ইউসাদ্দাকু ফিহাল কাযিব, মিথ্যুককে সত্যবাদী মনে করা হবে, ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক, সত্যবাদীকে সেখানে মিথ্যাবাদী মনে করা হবে, ওয়া ইউতামানুল খায়েন, বিশ্বাসঘাতককে, খেয়ানতকারীকে, সম্পদ লুটকারীকে আমানতদার মনে করা হবে। আর আমানতদারকে বলা হবে সম্পদ লুটকারী, বিশ্বাসঘাতক। এই জামানায়, এই সময়গুলিতে অত্যন্ত নিকৃষ্ট প্রকৃতির মানুষ, ইতর প্রকৃতির মানুষ, তারাই জনগণের বিষয়ে, রাষ্ট্রের বিষয়ে, সমাজের বিষয়ে বড় বড় লেকচার দিবে। এই সময়টাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তো এই হাদিসটি আগেরটাও ইবনে মাজাহ বর্ণনা করেছেন বি ইসনাদ সহিহ, সহিহ সনদে। সম্মানিত উপস্থিতি, বাঁচার উপায় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। সেই সফল যে তার কলবকে পরিশুদ্ধ করতে পারবে, কলবটাকে বিভিন্ন পাপ দোষ ত্রুটি থেকে পরিষ্কার রাখতে পারবে, এই অন্তরটাকে যে উন্নতির চূড়ায় নিয়ে যেতে পারবে তার রবের দাসত্বের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে,
এই অন্তরটাকে যে নাকি উন্নতির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবে সঠিক জ্ঞান শিক্ষার মাধ্যমে, কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জনের মাধ্যমে, এরাই সফল হতে পারবে। সমাজের মানুষ যদি কোরআন এবং হাদিসকে সাহাবীদের বুঝের আলোকে বুঝে নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারে, এই সমাজ শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যারা নিজের আত্মাকে কলুষিত করবে, এই নিজের অন্তরটাকে যারা মেরে ফেলবে, পাপ কাজ করতে করতে, অন্যায়ের মধ্যে নিমজ্জিত করতে করতে, নানা দোষে দুষ্ট করতে করতে, রবের দাসত্বকে বর্জনের মাধ্যমে, কোরআন এবং সুন্নাহর ইলম বর্জনের মাধ্যমে যারা নিজের এই আত্মাকে নষ্ট করে ফেলবে, এই কল্পকে শেষ করে ফেলবে, তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা ধ্বংস হবে, তাদের জন্য কোনো সফলতা নাই। এই কথা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সকল মানুষকে সৃষ্টি করেছেন, তিনি মানুষ সম্পর্কে এই ঘোষণা দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুযগাতান, জেনে রাখো মানুষের দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ইদা সালুহাত, ওই মাংসপিণ্ডটা যখন ঠিকঠাক হয়ে যাবে, পরিশুদ্ধ হয়ে যাবে, একবারে পরিষ্কার থাকবে, সালুহাল জাসাদু কুল্লুহু, তাহলে ওই মাংসপিণ্ডটা যে দেহের মধ্যে আছে, ওই দেহের বাহিরের সকল কর্মকাণ্ডগুলো সুন্দর হবে, তার আচরণটা ভালো হবে, তার হাত ভালো কাজ করবে, তার পা ভালো কাজ করবে, তার দ্বারা কোনো অন্যায় অশ্লীলতা ইত্যাদি সংগঠিত হবে না, তার মাধ্যমে তার চলাফেরা সবকিছু সুন্দর হবে। আর যখন মানুষের ভেতরের এই মাংসপিণ্ডটা ফাসাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন তার দেহ পুরাটাই নষ্ট হয়ে যাবে, সে মানুষ হয়েও অমানুষের মতো কাজ করবে, হিংস্র জন্তু জানোয়ারের মতো কাজ করবে। মানুষ এই সমস্ত মানুষগুলো দেখে মনের অজান্তে গালি দিয়ে বলবে অমানুষ, জানোয়ার, এগুলো বলে গালি দিবে, কারণ তার ভেতরটা নষ্ট হয়ে গেছে। তাই তার বাহিরের আচার আচরণ এগুলো অমানুষের মতো হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা ওয়াহিয়াল কলব, সেই মাংসপিণ্ডটা হচ্ছে তার অন্তর, তার কলব। এই কলবকে পরিশুদ্ধ করতেই হবে। কলবকে পরিশুদ্ধ আমরা কিভাবে করব? আপনি যদি সবচাইতে দামি খাবারটা খান, তাহলে কিন্তু কলব পরিষ্কার হবে না। আপনি যদি সবচাইতে ভালো জামাটা গায়ে দেন, আপনার কলবটা পরিষ্কার হবে না। আপনি সবচাইতে দামি সাবান যদি ব্যবহার করেন, আপনার কলব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হবে না। দামি গাড়িতে উঠলে, দামি বাড়িতে থাকলে কলব পরিষ্কার হয় না। কলবকে পরিষ্কার করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহির মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনার মাধ্যমে। সম্মানিত বন্ধুগণ, আজকে যদিও আমরা আমরা প্রথমেই বলেছি যে মানুষের জীবন আল্লাহর কাছে অনেক মূল্যবান। অন্যায়ভাবে যদি কেউ একটা মানুষকে হত্যা করে, একটা জীবনকে হত্যা করে, তাহলে কিন্তু সে গোটা মানব জাতিকে হত্যা করে ফেলে। একটা মানুষ কিন্তু শুধু দেহ দিয়ে না, অন্তর সহই বিবেচনা। তারপরেও আমরা মানুষের দেহটা বেঁচে থাকুক, এটা সকলে আমরা চাই। এই জন্য যখন সেই ফেনীতে বা অন্য জায়গাতে বন্যা হলো, দেশের মানুষ সব লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে সবাই টাকা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। বহুত টাকা উপার্জন হয়েছে মানুষের জীবনকে, মানুষের দেহটা যাতে টিকে থাকে, এক লোকমা খাবার খেয়ে একটা কাপড় যদি পরতে পারে, সোজা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য বহু মানুষ ওদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু আজকে কিন্তু মানুষের অন্তর যে নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের আত্মাটাকে, মানুষের কল্পটাকে যে পরিষ্কার করতে হবে, বা মানুষের অন্তরের উপরে যে প্রতিনিয়ত বন্যা চলছে, প্রতিনিয়তই মানুষের অন্তর বন্যার মধ্যে ডুবে আছে, কিন্তু সেই অন্তরকে যে সাহায্য করতে হবে এই চিন্তা মানব জাতির নাই। মাথা শেষ।
এটা মানুষের মাথায় আসছে না। বরঞ্চ কিভাবে ওই সকল প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এগুলিতে কিন্তু মানুষের অন্তরের ঔষধ বিক্রি করা হয়, মানুষের অন্তরের চিকিৎসা দেওয়া হয়। একটা যদি সঠিক কোরআন সুন্নাহর আলোকে মাদ্রাসা, একটা মসজিদ পরিচালিত হয়, সেখানে যদি কোনো মানুষ নিয়মিত আসা যাওয়া করে এবং তারা বোঝে দিন এরা সোনার মানুষে পরিণত হয়ে যায়। সেই সব জায়গায় যদি কোনো মাদ্রাসা অর্থের অভাবে বন্ধ হয়ে যায়, তখন মানুষ খুশি হয়, এই ফকির বিদ্যা চলতে পারতেছে না। অথচ উচিত ছিল ফেনীর বন্যাতে যে পরিমাণ টাকা মানুষ দিয়েছে, মসজিদ মাদ্রাসাগুলিতে ওইভাবে এগিয়ে এসে কিভাবে মানুষের অন্তরকে আবাদ করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হতো। আপনি নিজের শরীরের জন্য কত টাকা ব্যয় করতেছেন আপনি চিন্তা করেন, আপনি কত খাচ্ছেন নিজের দেহকে করার জন্য, কিন্তু আপনার অন্তরটাকে পরিষ্কার করার জন্য আপনি কয় টাকা ব্যয় করছেন সেটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। আজকে দেখেন আলেমরা যারা মানুষের অন্তরের চিকিৎসা করে, এরাও ডাক্তার, কিন্তু এদের কিন্তু কিন্তু যারা মানুষের চোখের চিকিৎসা করে, নাকের চিকিৎসা করে, দাঁতের চিকিৎসা করে, স্যার কেমন আছেন, স্যার কেমন আছেন, এক একটা কি অবস্থা, ডাক্তার ইত্যাদি ইত্যাদি। এরা সমাজে আমরা কারো প্রতি হিংসা বিদ্বেষ, আমরা মানুষের বাস্তবতা বোঝানোর চেষ্টা করছি যে মানুষ দেহ নিয়ে তারা লাফালাফি করছে, কিন্তু অন্তরটাতে পচে গলে শেষ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে আছে, এটা নিয়ে মানুষের মাথা ব্যথা নেই। এই কারণেই তো আজকে আমাদের এই বিভ্রাট। এই জন্য আমাদেরকে বাঁচতে হলে ফিরে আসতে হবে আমার রবের বিধানের দিকে, কোরআন সুন্নাহর দিকে, বিবেককে, মানুষের কল্পকে, অন্তরকে, এটাকে চিকিৎসা দিতে হবে। এই চিকিৎসা যদি আমরা না দেই, এরকম ঘটনা যেটা আল্লাহ রাসূল বললেন, আপনি আসেন পাশের বাড়ির আঙ্কেলের বাড়িতে বেড়াতে গেছেন, ভাইয়ের সাথে দেখা করতে গেছেন, আপনারা হত্যা করে দিচ্ছে। প্রতিবেশী কেন মারতেছে হে বোঝে না। হাদিসে আসছে যে যাকে মারা হচ্ছে সে জানে না আমারে কেন মারতেছে, আর যে মারতেছে সেও জানে না আমি কেন মারতেছি। কল্প নষ্ট হয়ে গেছে, এটা সহিহ হাদিসের কথা। অতএব আমরা যদি বাঁচতে চাই, কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। এটা আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে শেষ না, আপনাকেও শিখতে হবে, আপনাকেও সময় বের করতে হবে, বের করে আপনাকে শিখতে হবে, মসজিদের সাথে সম্পৃক্ত করতে হবে নিজেকে। কোরআন এবং হাদিসটা সাহাবীদের বুঝের আলোকে বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরি আল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। হৃদয়ে রক্তক্ষরণ হয়, অন্তরে অনেক ব্যথা অনুভব করি। একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে যখন দেখি আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা নিজেদের চুল উন্মুক্ত খুলে দিয়ে নিজেদের পোশাক পরেও নিজের দেহ প্রদর্শন করছে, মুসলিম মেয়ে রাস্তাঘাটে, এগুলো যখন চোখের সামনে পড়ে তখন হৃদয়ে অনেক রক্তক্ষরণ হয়, অনেক কষ্ট লাগে, দুঃখ লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার, দুই শ্রেণীর জাহান্নামের অধিবাসী জাহান্নামে যাবে, এখনো আমি তাদেরকে দেখি নাই। আল্লাহ রাসূল বলছেন এরা আসবে। এক শ্রেণী হবে কিছু লাঠিয়াল বাহিনী, এরা ছাত্র হতে পারে, বিভিন্ন অন্যান্যরাও হতে পারে, তাদের হাতে থাকবে লাঠি, পুরুষ মানুষ হাতে লাঠি নিয়ে থাকবে, গরুর লেজ যেমন লম্বা এরকম বড় বড় লাঠি, মানে বাঁশ, ক্রিকেট খেলার ওই যে স্টাম্প, এইসব নিয়ে এরকম লম্বা লম্বা লাঠি নিয়ে তারা ঘুরবে।
আর মানুষদেরকে পিটাবে। আল্লাহ রাসূল বলছেন এরকম একটা দল তৈরি হবে। আপনি শিক্ষাঙ্গনে দেখেন কয়দিন পর পর খালি লাঠি নিয়ে দৌড়ে দিচ্ছে। লাঠি আছে, আবার রামদা ইত্যাদি সেগুলো আছে। এগুলো মানুষের হাতে থাকবে। এরা জালেম শাসকের পদলেহনকারী অথবা নিজেরা অত্যাচারী, শয়তান, সন্ত্রাস, হাতে লাঠি থাকবে। ইয়াজরিবুনা বিহান নাস, মানুষদেরকে তারা পিটাবে এই লাঠি দ্বারা। আল্লাহ রাসূল বলছেন এরা জাহান্নামী। আর একটা শ্রেণী এরা নারী, এই নারীগুলো কাসিয়াতুন আরিয়াত, আল্লাহর নিয়ামত পেয়েছে কিন্তু আল্লাহর শুকরিয়া করে না। পোশাক আশাক কেনার টাকা আছে, সেই টাকা দিয়ে এমন পোশাক পরেছে, পোশাক পরেও তাকে বলা যায় যে সে উলঙ্গ। পোশাক পরেও তাকে বলা যায় উলঙ্গ। সমাজ কোথায় চলে গিয়েছে? আজকে আমাদের সমাজে এক একজন খান্নাস নারীকে বাঘিনী বলা হচ্ছে, অথচ সে বিয়াদব। মানুষের সামনে যে কিভাবে একটা মেয়ে জোরে জোরে চিৎকার করে করে কথা বলে, আপনারা দেখেছেন ঘটনা। সেনাবাহিনীর সাথে একটা নারী কি দুর্ঘটনা ব্যবহারটা করেছে। এরকম নারীর অভাব নাই, তাকে প্রশংসা দেওয়া হচ্ছে যে না, এই খুব সমাজের একবার একটা জিনিয়াস। নাউজুবিল্লাহ, মানুষের বিবেক কোথায় গেছে? মানুষ কত নিচে নেমেছে, ভালোটাকে ভালো হিসেবে বুঝতে পারতেছে না, মন্দটাকে মন্দ হিসেবে বুঝতে পারছে না। নিসা, কিছু নারী পোশাক আশাক পরেও উলঙ্গ। মাইলাত মুমিলাত, নিজেও পুরুষের সাথে কিভাবে লেগে থাকা যায়, পুরুষের সাথে অনৈতিক সম্পর্ক করা যায় সেই ধান্দায় থাকে। আবার এমন পোশাক আশাক পরে কিভাবে যুবকদেরকে নিজের দিকে আকৃষ্ট করা যায়, এইভাবে ঘুরে বেড়াচ্ছে। ঠোঁটে লিপস্টিক দিয়ে, স্বামীর সামনে যদিও লিপস্টিক দেয় না, সাজগোজ করে না, কিন্তু বাহিরে বের হওয়ার সময় তার অনেক টাকার সাজসজ্জা লাগে, সেগুলো পরিধান করে সে বাহিরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, এই সমস্ত নারীদের চুল খোলা থাকবে, মাথার চুলগুলি এমন ভাবে রেখেছে যেমন বাখতি উটের যেমন কুচ দুই দিকে থাকে, এদিকে এদিকে, ঠিক এরকম চুল। তার মানে এখান থেকে উদ্দেশ্য এরা মাথা ঢাকে না, এই মেয়েগুলি চুল খুলে খুলে বেড়াচ্ছে। আজকে আমাদের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার বোন, আমার বোন, আপনার মেয়ে, আমার মেয়ে কি এই রকম কিনা? এখান থেকে একই হাদিসের মধ্যে দুইটা কথা বলার উদ্দেশ্য যোগসূত্র থাকতে পারে। সমাজের মেয়েরা যখন এইভাবে অশ্লীল, নোংরা, বেহায়া হয়ে যাবে, তখনই পুরুষের হাতে লাঠিসোঁটা আসবে, পুরুষরাও নষ্ট হয়ে যাবে, মেয়েরাও নষ্ট, পুরুষরাও নষ্ট, একজন আরেকজনকে পিটাবে। একটার সাথে একটা যোগসূত্র থাকতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসের ভিতরে দুইটা জিনিস বলেছেন। আমার আল্লাহ বললেন, কুল্লিল ওয়াকুল্লিল মুমিনিন, মুমিনদেরকে বলে দাও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যেন তাদের কিছু দৃষ্টি অবনত রাখে। পুরাটা অবনত রাখতে বলে নাই। কেন? কারণ মাকে তো দেখতে হবে, মার সামনে কি তো পর্দা করা যাবে না। এখন যদি বলতো ওয়াকুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু আবসারহুম, মুমিনদেরকে বলে তো যেন চোখ অবনত রাখে। মার সামনে গিয়ে চোখ অবনত কেন? কোরআনে পড়ছে, এই জন্য আল্লাহ এটা বলে নাই। দৃষ্টি, কিছু দৃষ্টি, মানে যে সমস্ত মেয়েরা আপনার মাহরাম না বা যাদের সাথে আপনার বিবাহ বৈধ, এই সমস্ত নারীদের দিকে তাকানো যাবে না, লজ্জা স্থানের দিকে তাকানো যাবে না। তা বলছে এটা কি মোবাইলে নাকি বাহিরে? সব জায়গায়। মোবাইলেও একটা মেয়ের দিকে তাকানো যাবে না, উলঙ্গ মেয়ে, বাহিরেও যেমন তাকানো যাবে না, মোবাইলেও দেখা যাবে না। ওয়াকুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এটা কার কথা? আল্লাহর কথা। এবং তারা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে, তারা যেন জেনা, ব্যভিচার, সমকামিতা এগুলো না করে। যালিকা আযকা লাহুম, এইটা তাদের জন্য অনেক পবিত্রকারী।
এটা যদি তারা করতে পারে, এইটা তাদের অন্তরকে পবিত্র করবে। আমরা যে বলেছিলাম অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, অন্তরকে পরিশুদ্ধকারী একটা অন্যতম বিষয় আপনার অন্তরটা, কল্পটাকে যদি পবিত্র করতে চান, আপনি বেগানা নারীর দিকে তাকাবেন না, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবেন, অন্তর পবিত্র হবে, কাজও ভালো হবে, অন্তরে শান্তিও পাওয়া যাবে। নিচতলাতে জায়গা না হলে দয়া করে তিনতলাতে চলে যাবেন। তিনতলাতে অনেক জায়গা রয়েছে, সালাত পড়তে এসে বিশৃঙ্খলা করবেন না, গ্যাঞ্জাম বকাঝকা করবেন না। এরপরে ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ একইভাবে বললেন ওয়াকুল, নবী আপনি বলে দিন, লিল মুমিনাত, মুমিনা নারীদেরকে, মানে শুধু পুরুষরাই যে চক্ষু অবনত করবে তা না, নারীদেরকেও বলে দাও তারা যেন তাদের কিছু দৃষ্টিকে সংযত রাখে, অবনত রাখে, অর্থাৎ হারাম জিনিসের জন্য যেন না তাকায়। পুরুষের দিকে নারীরা তাকাবে না। নারীরা যেমন পুরুষের জন্য ফিতনা, পুরুষরাও নারীদের জন্য ফিতনা। আপনার যেমন নারীদের দিকে তাকাইতে ইচ্ছে জাগে, নারীদেরও পুরুষদের দিকে তাকাইতে ইচ্ছা জাগে। এই জন্য নারীদেরকে নিষেধ করেছে নারীরা যেন পুরুষদের দিকে না তাকায়। মোবাইলেও পুরুষের ছবি, মোবাইলেও সুদর্শন ইত্যাদি যে পুরুষের ছবি সেগুলো দেখবে না নারীরাও। এবং নারীরা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। বিবাহের আগে পরে সর্বাবস্থায় একজন নারী নিজের সম্ভ্রম কখনো নষ্ট হতে দিবে না। একমাত্র স্বামীর অধিকার যেটা সেটাই। একইভাবে লজ্জাস্থানকে হেফাজতের অর্থ হচ্ছে কোনো পুরুষ যেন বৈধ স্থান ছাড়া অবৈধ স্থান দিয়ে মিলন না করে, হায়েজ নেফাজের মধ্যে মিলন না করে। এগুলো কি পুরুষের লজ্জাস্থানকে হেফাজত করার অর্থ। নারীরাও হেফাজত করবে, যখন হায়েজ হবে তখন স্বামীকে তাদের সাথে মিলন করতে দিবে না। এগুলি করলে আস্তে আস্তে অন্তর নষ্ট হয়ে যায়। এরপরে আস্তে আস্তে সে অমানুষ হয়ে যায়, আস্তে আস্তে সেই দিন থেকে ছিটকে পড়ে। এই জন্য এগুলো করা যাবে না। পুরুষরা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, নারীরাও নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। নারীদেরকে আরো বলা হলো নারীদের যে সৌন্দর্য প্রদর্শন করবে, নাকের দুল, কানের দুল, মাথায় কত বড় ওজনের স্বর্ণের টিকুলি, গলায় কি দিয়েছে, এইগুলো মানুষকে দেখিয়ে বেড়াবে না। হ্যাঁ, যেটা স্বাভাবিক, ধরেন যে বোরকা পরেছে, নিজেকে পুরো ঢেকে রেখেছে, এরপরে মানুষ তার বোরকাটা দেখতেছে, এটা তো করার কিছু নেই, এটা সে প্রকাশ করতে পারে। কিন্তু সে নিজের কানে কি বললো, নাকে কি বললো, চুলের উপরে কি বললো, গলায় কি দিল, এগুলি মানুষকে দেখিয়ে বেড়াবে না, এটা আল্লাহর নির্দেশ। এবং সে যেন নিজের বুকের উপরে কাপড় দেয়, নিজের বক্ষ। আমাদের সমাজে আল্লাহ আমাদের হেফাজত করুক, যেটা কোন রায় সেটা বলছি। আমাদের সমাজের নারীরা অনেকে আছে, কার বক্ষ কত স্ফীত প্রদর্শন চলছে মানুষের জন্য, নাউযুবিল্লাহ। আর আল্লাহ কি বললেন, যে যেন বক্ষটাকে উপরে কাপড় দিয়ে ঢেকে রাখে। অতএব এগুলো করলে আমাদের অন্তরকে পরিশুদ্ধ হবে। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে, আমাদের ভাই ব্রাদারদেরকে কোরআন সুন্নাহ অনুসরণ করে সুন্দর মানুষ হওয়ার তৌফিক দান করেন, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. শেষ করার আগে ছোট্ট একটি ঘোষণা। আমরা আগেও বলেছিলাম যে আলহামদুলিল্লাহ মসজিদের বিভিন্ন কাজ আমরা করছি আপনাদের সহযোগিতা নিয়ে, এবং সম্পূর্ণ আপনাদের সহযোগিতার মাধ্যমে কিন্তু মসজিদটা এগিয়ে যাচ্ছে। শুধুমাত্র কারেন্ট বিল, পানি বিল এইটা একজন বহন করেন, বাকি অন্য সব কিছু আপনাদের সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। এরই পাশাপাশি আমরা গত বলেছিলাম যে আমাদের আইপিএস
যেটা মাইকের সমস্যা হয়, আমি গত জুমাতে আমার আলোচনা করতে করতে হঠাৎ নষ্ট হয়ে গেল। ইতিমধ্যে গত বৃহস্পতিবার ঠিক করা লেগেছে, আইপিএস এর সমস্যার কারণে পুরা ব্যাটারিটা নষ্ট হয়ে গিয়েছিল। তো জুমার আগে আমরা সেটা ঠিক করছিলাম। একজন মা বোনদের মধ্য থেকে একজনের কাছ থেকে আমরা একটা অফার পেয়েছিলাম যে নতুন ব্যাটারি কিনতে যা লাগবে সেটা দেওয়া হবে। তো আমাদের নতুন ব্যাটারি নেওয়া লাগছে, পুরাতনটা ফেরত দিয়ে নতুনটা, মানে মোট 24,000 টাকা ব্যাটারির দাম, সেখানে 8,000 টাকা আমাদের ওই পুরাতন ব্যাটারি বাবদ কেটে রেখেছে। এই জন্য যিনি দিতে চেয়েছিলেন তিনি যদি দেন এটা আমাদের সুন্দর হবে, কারণ একটা বড় খরচ এখানে চলে গেছে। আইপিএসটার সমস্যা ছিল, সেটাও ঠিক করা হয়েছে, প্রায় 2,500 টাকা সেখানে লেগেছিল। যারা ভাই ব্রাদার আছেন তারাও তবে টাকাটা দিয়ে আপনার রিসিপ্ট নেবেন। মা বোনদেরকেও বলবো যারা দিবেন রিসিপ্ট নেবেন যে আপনারা এই টাকাটা এই কোন খাতে দিলেন। আর একটি ঘোষণা, আমাদের এই মসজিদের সকালে ফজর নামাজের ইমাম এবং বংশাল বড় মসজিদের উনিও পেশ ইমাম, তিনি বলছেন যে প্রিয় দিনী ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলারোয়া উপজেলা জমিয়তে আহলে হাদিস জামে মসজিদ কমপ্লেক্সের পাইলিংয়ের কাজ শেষ হয়ে প্রথম তলার নির্মাণ কাজ চলমান, তার জন্য সকল দিনী ভাইদের নিকট সাহায্যের আবেদন করা হলো। হাফেজ ডক্টর রফিকুল ইসলাম মাদানী, মাসাজিদ বিষয়ক সেক্রেটারি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। মসজিদের কাজ আসলে অনেক টাকা দরকার এবং আমরা ওই চেয়ে মোটামুটি সেটা সহযোগিতা করছি। যারা আজকে নিয়ে আসেন নাই তারা যদি সেই মসজিদে দেন, আমিও সেটার জন্য সুপারিশ করছি। সেই মসজিদটার জন্য আমরাও ব্যক্তিগত সেখানে দান করছি। খুব বড় একটা কাজ হচ্ছে, তো পাইলিং করতে আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখনো কাজ চলমান, আপনারা সহযোগিতা করবেন। আর এই মসজিদের দিকে খেয়াল রাখবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা আল-জালিলা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা ওয়া আওলা ওয়া